হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফসানা টুম্পা চলে আসলাম বরাবরের মতো আরেকটি ছোট্টখাট্ট টাইনি মাইনি কুকিং ব্লগ নিয়ে। কি অবস্থা, কেমন আছো সবার, কি খবর সবার? আসলে সত্যি বলতে গেলে ছোটবেলা থেকে রান্না বান্নার প্রতি মনোযোগটা আমার বরাবরই একটু কম ছিল। কিন্তু ওই যে তোমার যখন বিয়ে হয়ে যাবে এবং পরবর্তীতে তুমি যখন নিজের লাইফে প্রবেশ করবে, রিয়েল লাইফে, বিয়ের লাইফে প্রবেশ করবে, সাংসারিক লাইফে প্রবেশ করবে, তখন তোমার রান্না বান্না শিখতে তুমি বাধ্য হবে। এই যে যেমন ধরুন আমার ব্যাপারটাই, সত্য বলতে বিয়ের পরের লাইফটাও আমার কাছে একদম অন্যরকম ছিল, কিন্তু পরবর্তীতে যখন আমি এই প্রবাস জীবনে পাড়ি দিলাম, বিদেশের লাইফটা বুঝলাম, না রান্না করলে, একবেলা না রান্না করলে পার্সেলই খেতে হবে রেস্টুরেন্টে, ঠিক তখন থেকে রান্না বান্নার প্রতি মনোযোগটা যেন দিন দিন আমার খুব বেড়েই চলেছে। উফ, অনেক তো হলো কথাবার্তা। নিজের কথাবার্তা বলতে বলতেই মশলা, গরম মশলা সবই দেওয়া শেষ। হ্যাঁ, বলতে কিন্তু ভুলে গিয়েছি, লাস্টে যেই গরম মশলাটা দিলাম ওটা কিন্তু সম্পূর্ণ আমার হাতে বানানো গরম মশলা। আর একটা কথা, যেহেতু আমি এখানে ঝাল ঝাল করে হাতে মাখিয়ে গরুর গোশটা রান্না করব, সেহেতু আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। ইদানিং আমি খুব করে চাচ্ছি নতুন নতুন ভিডিও ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি জানি আমি খুব বেশি ইনঅ্যাক্টিভ আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক পেজে, তবুও আমি চাই আপনারা একটু হলেও আমাকে সাপোর্ট করবেন, আমাকে একটু আমার পাশে থাকবেন। জীবনে চলার পথে বহু বাধা বিপত্তি পেরিয়ে আজ আমি এই পর্যন্ত এসেছি, কিন্তু আমি অনেক কিছুই ছেড়ে দিয়েছি অনিচ্ছাকৃতভাবে। আবার অনেক কিছু চাইনি, তবুও জীবনের সাথে মিলে গেছে অনিচ্ছাকৃতভাবে। তাই আসলে জীবন নিয়ে এখন আর আমার বলার তেমন কিছুই নেই। কিন্তু এই ছোট ছোট ইচ্ছেগুলো, ছোট ছোট স্বপ্নগুলো যদি আমি পৃথিবীতে পূরণ করে না যেতে পারি, তাহলে আমার এই জীবনের মূল্যটাই বা কতটুকু বলেন তো? তো এই তো আমি একেবারে নিভু আঁচে আমার গরুর গোশটা চড়াই দিছি। এবার এই গরুর গোশটা একদম নিভু আঁচে, কোনো পানি ছাড়া আস্তে আস্তে গোশ থেকে যে পানিগুলো উঠবে, সে পানিতেই পুরোপুরি কষানো হয়ে যাবে। ইদানিং অনেক বেশি মায়ের বলা কথাগুলো মনে পড়ে, ইদানিং অনেক বেশি মাকে মনে পড়ে। দীর্ঘ 2 বছর 1 মাস আমি আমার মাকে ছুঁতে পারি না, স্পর্শ করতে পারি না, শুধুমাত্র আজ প্রবাসী বলে। না জানি কত প্রবাসীদের জীবন এভাবেই কাটে প্রতিদিন। অনেক তো হলো কথা বলা, কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে, কমপ্লিট বলতে কষানো কমপ্লিটের দিকে। এবং আমার পছন্দের আলু, যেহেতু আমার সব থেকে ফেভারেট এবং সব থেকে পছন্দ, আমি গরুর গোশের সাথে সবসময় আলু পছন্দ করি, তাই এবার আমি আলু দিয়ে দিলাম। এই তো টুকটাক করে কষাতে কষাতে এভাবেই রান্নাগুলো কমপ্লিট করব। তো এই তো আমার আজকের ব্লগটাতে আমি কিভাবে গরুর গোশ রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।